back to another vlog of Adrian পারিবারিক চ্যানেল। ইটস আ ব্র্যান্ড নিউ ডে অ্যান্ড আ ব্র্যান্ড নিউ ব্লগ। তো সকালবেলায় উঠে গেছি, বাচ্চারা অলরেডি স্কুলে ঢুকে গেছে, আমার গোপাল দেওয়া সব দেওয়া হয়ে গেছে। আজকে একটু রোদ ঝলমলে দিন উঠেছে, গরম বেসিক্যালি গরম পড়েই গেল, খুবই গরম গরম ওয়েদার। তো তারই মধ্যে দিয়ে দিনটাকে শুরু করছি। ওইদিকে বাবা বসে রয়েছে, একটু ফোনে কথা বলছে। তা দেখি আজকে সারাটা দিন কীরকমভাবে কী কাটে না কাটে, কী কী হয় না হয়। আমার আবার এই হাতের এখানটা একটু ব্যথা হয়েছে, কেন জানি না, কালকে এক্সারসাইজের জন্য নাকি খুব লাগছে হাতটা উপরের দিকে তুললে। আশা করি কদিনে ঠিক হয়ে যাবে। হয়তো একটু বেকায়দায় টান টান লেগেছিলো, বুঝতে পারিনি তখন। আর রাত্রের পরে যখন সকালে ঘুম থেকে উঠেছি তখন দেখছি খুব ব্যথা। তা দেখি আজকের দিনটা এই নিয়েই শুরু করি, ব্যথাবুতি নিয়েই শুরু করি। ও স্কুলে চলে গেছে, ক্লাস করাচ্ছে, হয়ে গেলে তোমাদের সঙ্গে গুড মর্নিং বলবে। আর আমি ব্লগটাও একটু এডিট করে নিই, কেন আজ সকালে পড়ানোটা ক্যান্সেল করেছি। আমারই খুব টায়ার্ড লাগছিলো বলে আমি ক্যান্সেল করলাম। স্টুডেন্টটা বললো ঠিক আছে মঙ্গলবার নাগাদ পড়ে নেবো। তো মঙ্গলবার পড়াবো। আবার একটা স্টুডেন্ট যোগাযোগ করলো চাপাটালির ওখান থেকে, সে নাকি তার কাছ থেকে আমার খোঁজ পেয়েছে, প্লাস ফেসবুকে আমার পেজ দেখেছে, দিয়ে আমাকে যোগাযোগ করেছে, সেও আমার কাছে পড়বে। তো সেই সব নিয়ে সে নেক্সট সপ্তাহ থেকে সেও শুরু করতে চায়। সেই সব নিয়ে সব বোঝালাম কথা হলো। এবার দেখি কবে থেকে কী পড়া শুরু করে। আরেকজনেরও সামনের সপ্তাহ থেকে পড়ার কথা আছে, সেই সবগুলো ফাইনালাইজ হোক, তারপর তো দেখতেই পারবে তোমরা নতুন স্টুডেন্ট এলে। তো চলো দিনটাকে এখান থেকে স্টার্ট করি, তারপরে পরের জিনিস পরে আসে। স্কুল ছুটি হয়ে গেছে, সুমিত ওদিকে পড়তে এসছে, ও পড়াতে বসলো। কিন্তু একটা নিউজ ব্যাড আছে, সেটা হচ্ছে ভালো না একদমই। সেটা হচ্ছে মায়ের রিপোর্টস আছে, চলে এসছে। কালকে যে ব্লাড টেস্ট করে নিয়ে গিয়েছিলো তার রিপোর্ট মোটেই ভালো না। একটা টেস্ট আছে, সেই টেস্টটা দিয়ে শরীরে কোনো ইনফেকশান আছে নাকি ধরা পড়ে, সেটা খুব হাই, মানে সেই রিপোর্টটা খুবই খারাপ। মানে অর্থাৎ ইনফেকশান ভালো রকমের শরীরের মধ্যে আছে ওই রিপোর্টটা অনুযায়ী। তাছাড়া সুগার, ফাস্টিং আর পিপি দুটোতেই বেড়েছে, খুব না কিন্তু বেড়েছে, উইচ ইজ এগেন নট গুড। কেন আগের বার কন্ট্রোলে ছিল, এবার জানি না কেন বেড়ে গেছে। তো সেটাও আছে। তাছাড়াও আরও বেশ কিছু টেস্ট হয়েছে, যেগুলোর অ্যাকচুয়ালি টার্মিনোলজিগুলো আমি খুব একটা ভালো জানি না, যে ওগুলো মানে কী জন্যে হয় বা বাড়লে কী ক্ষতি হয় সেটা আমি জানি না। সেগুলোতেও ইনক্রিজ পাওয়া গেছে। তো ওভারঅল মায়ের রিপোর্ট ভালো না। এখন বাবা ডাক্তারের কাছে আজকালকের মধ্যে আবার নিয়ে যাবে, নিয়ে গিয়ে কী ডিসিশান হয়, কী ব্যাপার, কেন এগুলো বেড়েছে, কীভাবে এগুলো কন্ট্রোলে আনা যায়, কোনো প্রবলেম হবে কি হবে না, সেগুলো বাবা ডক্টরের কাছ থেকে সব জানবে। তারপর তোমাদেরকে আপডেটে রাখবো নিশ্চয়ই। কিন্তু আজ রিপোর্টটা দেখে মাইন্ডটা একটু ডাউন হয়ে গেছে, ভালো লাগছে না। ওকেও বললাম, ও স্কুল থেকে এসে শুনলো। এখন কারোর হাতে তো নেই, এটা শরীরের ভেতরকার ব্যাপার, কিন্তু এখন দেখতে হবে কীভাবে এগুলোকে কন্ট্রোলে আনা যায় তাড়াতাড়ি। হাই ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডে পরিবার। রোজকার মতো আমার ব্লগটা এখান থেকে। তো যাই হোক, স্কুল করে চলে এসেছি, পড়তেও চলে এসেছি, স্কুল ছুটিও হয়ে গেছে। আর একজন পড়াশোনা করতে এসছে। আমি বলেছিলাম ওর স্কুল ছুটি আছে, বাড়িতে বসে গাছ জাল দিয়ে কী হবে, কারণ সেই তো ঘুরবে ফিরবে, এদিক তাকাবে ওদিক তাকাবে, ঘর থেকে বেরিয়ে ওই ঘরে উঁকি মারবে, মা থাকবে না, মা কাজে যায়, কি আর করা যাবে। তো দেখা যাক পড়াশোনা কতদূর কী করে এসছে। আর কালকে সকালে আবার পড়া আছে আমার কাছে, কারণ আমাকে এক্সট্রা ডেট দিতে হবে ওকে। আগের দিন পড়া হয়নি, তোমরা তো জানোই, যে ও বলছিল যে ধাওয়া ধাওয়া খেয়েছে। ওই যে ভালো করে দেখে নাও তোমরা, পড়া করে না, পড়াশোনা ঠিক মতো করে না। যত বড় হচ্ছে তত মাথাটা যেন ডালে পরিণত হচ্ছে। গোবরও পাওয়া যেতে পারে, ঘুরে দেখতে হবে। তো চেঞ্জ এখনো আমি করতে পারিনি। সুমিত ওদিকে লিখছে আর আমি এদিকে রান্না বান্না এদিকে একটু চলে আসলাম। এখন একটু সবজি কাটবো, দেখি। এদিকে রান্না হয়ে গেছে, এখন আমাদের একটু সবজি করতে হবে। শ্বশুরমশাই এদিকে ডিমের ঝোল করে নিয়েছে দেখলাম, আর কি মাছের তেল ফেল কি করেছে আমি দেখাচ্ছি তোমাদেরকে একবার। তো এদিকে আমি আমার রান্নাটা বসাচ্ছি, আর একজনের জন্য, আর একজন তো তেল ফেল এসব কিছু খাবে না। ডিম সকালে খেয়েছি, সুতরাং ডিমও খাবে না। তো আমাদের জন্য আমি বলেছিল মাছ ভালো পাইনি, তাই আমি বলেছিলাম মাছের মাথা নিয়ে এসো। তো ভেবেছি বাঁধাকপি দিয়ে একটুখানি তরকারি করব। আর ওর পেঁয়াজকালিটা কালকে তো ভাজা রয়েছে, আর রাতে খাইনি, সে পেঁয়াজকালিটা রয়েছে দুপুরের কাটা, সেটা এখন ভেজে নেব। আর চিকেন নিয়ে এসছে, চিকেনটাও দেখি রাতের জন্য করে ফেলবো। আজকে ভাবছি চিকেনটাই খাবো, চিকেনটা ম্যারিনেট করে রেখে দেবো, তাহলে রাত্রিবেলা এয়ার ফ্রায়ারে করে নিতে পারবো। তো এই হচ্ছে আপাতত চিন্তাভাবনা। তো দেখি চলো। আর ওদিকে ও বেরোচ্ছে জিমের দিকে, যাই একবার দাঁড়াই, নইলে আবার চিল্লাবে। শুক্রবারের দিন, এদিকে ঘড়ির কাঁটা ছুটছে, দেরি হয়ে যাচ্ছে, প্রায় 11:30 বাজতে যায়। তো আর দেরি না করে এবার জিমের উদ্দেশ্যে বেরোচ্ছি। জিমটা সেরে চলে আসি, ওইদিকে পড়াচ্ছে, পড়িয়ে নিই, আর ওদিকে রান্না বান্না করছি। আমার ভিডিও করতে শুরু করে দিয়েছে। যাই হোক, আমি যাই জিমটা সেরে আসি এবারে। জিমের জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে, ও তোমাদেরকে বলছে, আমিও তোমাদেরকে বলছি। তো চলো আমরা যে যার কাজে লেগে পড়ি।
রান্না বান্নায় গিয়ে ফেলছি, রান্না বসিয়ে দিয়েছি। তোমাদের সাথে সেভাবে আমি কন্টিনিউ থাকতেই পারছি না। এই যে দেখো মাছটাকে ভাজছি, এই যে মটরশুঁটিগুলো ছিললাম, আলু কাটলাম, মাংসটা ভিনিগার মাখিয়ে রাখলাম, এখানে সব আনাজপাতি কাটাকুটি পড়ে রয়েছে। এই যে বাঁধাকপিটা করবো, বাঁধাকপিটা কাটছি আর একটু কাটবো। তো এদিকে পেঁয়াজ কুলিটা হয়ে গেছে, এগ বয়েল করা, ওইদিকে রান্নাবান্না কমপ্লিট। এখানে এই বাটিটাতে সেই রাত্রির মাংসের আট মতোটা কি করেছে। এই যে ডিমের ঝোল অলরেডি হয়ে গেছে এদিকে, আর এখানে এই যে উচ্ছে আলু ভাজা আর মাছের তেল তো এখানে হয়ে গেছে এগুলো সব। তো আমি ঝাপাঝাপ তরকারি কাটি, ওইদিকে সুমিত লিখছে, ওর এখনও লিখতে টাইম লাগবে। আমি বললাম লেখো, আমি এগুলো কাজগুলো সারতে থাকি। সকালে পড়তে আসলে হুট করে এরকমই হয়। তো এখন হলো পড়ানোর শেষ, দেখো টাইম কটা বাজে। আর একজন এখন বাড়ি যাচ্ছে, বাড়ি গিয়ে রান্নাবান্না আছে তো ভালো, গিয়ে পড়তে বসবে। আবার কালকে পড়া আছে, বিকেলে আবার অন্য স্যারের কাছে পড়াচ্ছে। যে বইটা পড়বে সে বইটাই রেখে যাচ্ছে। কি অবস্থা দেখো, কি ছাত্র, কি মনোযোগী ছাত্র। এবার আমি যাই রান্নাঘরের দিকে যাব, এখন অবধি চেঞ্জ করে পারিনি, এবার চেঞ্জ করব। তো বন্ধুরা জিম থেকে তো ফিরে গেছি অনেকক্ষণই, তারপরে স্নান টান সারলাম। যা গরম জল, জাস্ট পিঠ পুড়ে যাচ্ছে গরম জলেতে গেলে। মানে স্নান করতে গেছি সারে পুরো পিঠ একদম জ্বালা করে উঠেছে, এত গরম জল ট্যাঙ্ক থেকে আসছে অলরেডি। মানে ফেব্রুয়ারি মাসে এরকম গরম ভাবাই যাচ্ছে না। আর এদিকে তো খাবার দাবার বেড়ে দিয়েছে আমার, এবার খেতে বসবো, কেন খেয়ে দিয়ে নিই, আবার কাজ আছে। এসেও কাজে বসে গেছিলাম, চিন্তা নেই সে নিয়ে, এসেও আমি কাজে বসে গেছিলাম, বেশ খানিক্ষণ কাজ করে কটা কাজ এগোলাম। এখন খাওয়া দাওয়া করে একদম পাকাপাকিভাবে বসবো রাত্রির অবধি করার জন্য। খাবার দিয়ে দিয়েছে কি দাঁড়াও শেয়ার করছি তোমাদের সঙ্গে। এই দেখো এদিকে খাবারে দিয়ে দিয়েছে আমাকে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, এদিকে পেঁয়াজ কালি আলু ভাজা, আর এদিকে তাওয়া ফ্রাই করা মাছ, আর তার সাথে ভাত। এটা দিয়ে আজকে লাঞ্চটা সেরে চট জলদি বসে যাবো আমি এখন কাজেতে। তো চলো লাঞ্চটা কমপ্লিট। বিকেল হয়ে গেছে, পড়তে আসবে তো পড়ানোর ঘরের লাইটগুলো জ্বাললাম, আর একজন মর্টিন দিলে লাইট জ্বালাতে বলে গেল। মানে ফোন করে 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 আসছিল। দেখো আচ্ছা তুমি মর্টিনটা জেলে এসছো তো, ওই ঘরে লাইটগুলো কি দোষ পাপ করেছিল? ভুলে গেছিলাম কাজের মধ্যে, তো মাথায় রাখছে না, দেখছো না কানে গুঁজে বসে আছি সারাক্ষণ। ফালতু। দেখো বন্ধুরা, আজকে রোজ ডে বলে আমার বর কিন্তু আমাকে এই রোজটা দিয়েছিল, তোমাদের সাথে শেয়ার করেনি কিন্তু। দেখো তোমাদের সাথে শেয়ার করেনি, কি বাজে, আবার তোমাদের সামনে ন্যাকামি মারছে। তো বউকেই তো দেবো, আর কাকে দেবো? অন্য গার্লফ্রেন্ড তো নেই। এটা দিতে গিয়ে একটা কাণ্ড ঘটিয়েছে। কি ঘটিয়েছি বলো তো? রোজের কাটা ফুটেছে এইখানে। ওই তো পাপি তো। ওমা, দিতে গেলাম বলে ফুটলো বলে আমি পাপি হয়ে গেলাম? একদম। বাহ, কি বুদ্ধি, কিছু বলার নেই। সেটা তুমি আমাকে দিলে, তাই তো? একদম। এবার আমি তোমাকে দিয়ে দিলাম। আচ্ছা, লাভ ইউ। হ্যাপি রোজ ডে। লাভ ইউ। ঠিক আছে বন্ধুরা, তো আমি এখন রেডি হয়ে নিই, পড়তে আসবে এক্ষুনি। একটু কাজ ছেড়ে ওর পড়ানোর দিকে এলাম। ছোট ছিল ওটা, শেষ হয়ে গেছে। ঠিক আছে আমি জ্বালিয়ে দিচ্ছি আবার একটা জ্বালিয়ে দিচ্ছি এক্ষুনি। ওটা ছোট ছিল বলে তাহলে শেষ হয়ে গেছে। আর মশাটা যে একটু বেড়েছে এরকম গরম ঠান্ডা ওয়েদারের জন্য। তুমি পড়াতে থাকো, আমি জ্বালিয়ে দিচ্ছি এক্ষুনি। বুঝতে পারছি মশা কামড়ালে অস্বস্তি হয়, দিচ্ছি এক্ষুনি। এখন জিমের জন্য রেডি হয়ে গেছি, 7:30 বেজে গেছে, অনেকটা লেট হয়ে গেল আমার। তো রেডি হয়ে তা এখন যাচ্ছি। তো যাই দেখি রাস্তার কি খবর। আজকে আমি একা একা করবো, আমার কেউ সঙ্গী নেই। তার মধ্যে আমার সাথে আজকে যুদ্ধ হবে, যুদ্ধ। তো যাই, অনেকদিন বাদে আবার যুদ্ধের খেলে নামছি। তো চলো আমার সাথে তোমরাও। কি ঠান্ডা পড়ে গেছে আজকে, আবার এত ঠান্ডা পড়েছে কেন? একটু গরম পড়ে গেছিল, ঘরে পাখা চালাচ্ছি আর এই অবস্থা। এ তো জুম্বা ক্লাস আছে আমাকে বলছিল, কিন্তু আমি তো আজকে পিটি নিয়ে নিয়েছি, পিটি রিনু করেছি, তো আজকে আমাকে সেটা তো করতেই হবে। বন্ধুরা কাজ তো করছি, ওকে জিমেতেও দিয়ে এসছি, দেখলেই তোমরা তখন। কিন্তু একটা বাজে নিউজ হচ্ছে, আমার শরীর খুব একটা ভালো না। গলা প্রচণ্ড খসখস করছে সন্ধ্যাবেলা থেকে, কাশি হচ্ছে, বাবাকে দিয়ে টনিক আনালাম। আর আমার যেটা ফার্স্ট ডে সর্দি লাগলে সিমটম হয়, গলার এখান থেকে লালা মতন কাটতে থাকে, যেটার কারণে আমি সারা রাত প্রায় ঘুমাতেই পারি না, এরকম একটা কন্ডিশান হয়ে যায়। ঢোক গিলতে থাকি,
এখনও হচ্ছে অস্বস্তি লাগে গলার মধ্যে, তো তার কোনো সলিউশন নেই। তো আজকে রাত্রির ঘুমটা মনে হচ্ছে আমার গেল, কাইন্ডলি যা ফিল করতে পারছি রাত্রে ঘুমটা আমার গেল, বা হলেও ওই সেই আদো ঘুমাবে, একটুখানি ঝিম আসবে আবার ঘুমিয়ে যাবে না। এখন আমার গলার কন্ডিশনে যা হচ্ছে খুবই অস্বস্তি লাগছে, মানে নাক অপারেশন করার পর আর নাক বন্ধ হয়ে যাওয়া ওই ব্যাপারটা হয় না, সর্দি হলে গলার যে কষ্টটা হয় প্রথম একদিন কি দুদিন ওটা আমার হয়ই। আজ রাত্রে ঘুমটা আমার সিম্পলি 12টা বাজতে চলেছে। এখন ওর জিম হয়ে গেলে দেখি যদি পারি তাহলে নিয়ে আসবো, কেন 9:30 একটা উইকলি মিটিং যেটা থাকে সন্ধ্যেবেলা ওটা আছে 9:30টার সময়, এখন যেতে পারবো কি না আমি শিওর না। কিন্তু গলায় প্রচণ্ড প্রবলেম হচ্ছে আমার এখন, মানে কিছু বলার নেই, প্রচণ্ড রকম প্রবলেম হচ্ছে গলাতে। তো দেখি কি হয় না হয়, আপাতত কাজ শেষ করি আর ওদিকে জিম কমপ্লিট। তো জিম টিম কমপ্লিট, এখন বাড়ি যাচ্ছে। আর আরেকজনকে আমি বলেছিলাম একটু আসতে যেতে একা, তারপরে আজকে থেকে পিটি নিয়েছি। রিতম তো চুটিয়ে পড়িয়েছে, চুটিয়ে দেখো বলে কাজ রিনু করার সাথে সাথে শুরু হয়ে গেছে অত্যাচার। তো এখন সেই অত্যাচার কমপ্লিট করে আমার বেরোতে বেরোতে আরেকজনের মিটিং, তো যথারীতি আজকে শুক্রবার 9:30 থেকে মিটিং হয় তোমরা জানো। তো মিটিংয়ে মনে হয় বসে গেছে, কারণ আমি কল করেছিলাম, কলটা বেজে গেল আর কেটেও দিল। তো বুঝতেই পারলাম যে ও কলে রয়েছে। তো আমি বেরিয়ে পড়েছি, যাচ্ছি বাড়ির দিকে, হাঁটছি। তো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তোমাদেরকে বলেছিলাম আমি মিটিংয়ে ছিলাম, তারপর শরীরটাও খারাপ লাগছে, তো ওকে তার জন্য আনতে যেতে পারিনি। ও একা একাই এলো কষ্ট করে, যেটা আমার খারাপ লাগলেও কোনো উপায় নেই। জাস্ট নাও মিটিং কমপ্লিট হলো, এখন 10টা ওভার হয়ে গেছে, ওদিকে 10:30 অবধি এখনও আমাকে অফিসের কাজ দেখতে হবে মিনিমাম, তারপরেই ছুটি পাবো। এবং স্যাটারডে সানডেটা যে একটু ভালোভাবে ছুটিটা উপভোগ করবো সেটা কতটা হয়ে উঠবে আমি বুঝতে পারছি না, কারণ আজকে থেকেই আমার শরীরটা খারাপ শুরু হয়ে গেল। গলা ওরকম খসখস করছে, সেই যেমন তোমাদের বললাম গলায় যেমন লাগার মতন কাটে ওরকম কাটছে, খুবই অস্বস্তি হচ্ছে গলায় আমার। আমি এক্ষুনি আবার খেয়ে দিয়ে নিয়ে গার্গেল করবো, তাহলে কোনো উপায় খুঁজে পাচ্ছি না। এই বেচারিকে একা একা আসতে হলো আমার জন্য। নাটক না গো, মন থেকেই বলছি, বন্ধুরা জানে, বন্ধুদেরকে বলেছি আমি যে আমি হয়তো যেতে পারবো না আজ মিটিংয়ের জন্য। আজকে চললো তো চললো 10-15 মিনিট, অন্যদিন চলে, আজ আধ ঘন্টার উপরে মিটিংটা চললো। নাটক না, সত্যি কথা, সত্য বচন। তো দেখো বন্ধুরা, এই না হলে বউ, একেই বলে আমার বউ, এই জন্যই তো ওকে এত ভালোবাসি। আমার গলা দিয়ে পুরো দমে লাগা কাটছে আর কষ্ট হচ্ছে, গলাটা প্রচণ্ড খসখস করছে, কিন্তু তার মধ্যে ও রুটি ছিল আর এদিকেতে আমাকে একটুখানি চিলি চিকেন মতন করে দিল হালকা করে, যাতে আমার মুখে একটু স্বাদও পাই আর গলাটাও একটু ভালো লাগে। এখন গরম গরম ধোঁয়া বেরোচ্ছে, এখনও দেখতেই পাচ্ছ, এই দেখো। তা এটা দিয়ে ডিনারটা সারি, তারপরে শোবো তো বটে, কিন্তু আজকে ঘুম হবে কিনা আমি জানি না। আপাতত ডিনারটা তো কমপ্লিট করি, তারপর পরের কথা। বন্ধুরা, যেমনটা তোমাদেরকে বললাম এবং দেখালাম, খাওয়া দাওয়া কমপ্লিট। গলার অবস্থা রীতিমতন খারাপ হয়ে যাচ্ছে যত রাত বাড়ছে। একজনের পর একজন, মানে বাড়ির ফুল ফ্যামিলি মেম্বার সবাই কাজ, আমার বাবার মায়ের সবার ধরে রয়েছে। এখন অসুস্থ আপাতত, পরিস্থিতি পুরো তুঙ্গে, যত অবস্থা বাড়ির সবাইকার শরীর খারাপ। যাই হোক, চলো আজ আর কি বলবো, এই বলে আজকে ব্লগটা এখানে এন্ড করছি। কাল তোমার সঙ্গে নতুন ব্লগে নতুনভাবে দেখা হবে। স্যাটারডে সানডে আছে, এনজয় করার কথা, কিন্তু এই কন্ডিশন নিয়ে কতটা এনজয় করতে পারবো আর কী অবস্থায় থাকবো আমি জানি না। প্রে করো যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি ব্লগটা। খুবই শরীরে কষ্ট হচ্ছে, রেস্ট নেওয়াটা খুব দরকার। গুড নাইট।